এই ভিডিওটি মঙ্গলবার রাতের। কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডিতে হঠাৎ করেই একটি পিচ ঢালা সড়ক দেবে তৈরি হয় বড় এক গর্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনায় মুখর হয় মানুষ। যদিও বুধবার সকালে গিয়ে দেখা গেল রহস্যময় সেই গর্ত বুজিয়ে ফেলা হয়েছে মাটিতে, তার উপর দিয়েই চলছে গাড়ি। বহির্বিশ্ব, বিশেষ করে জাপানের মতো দেশে এটি হরহামেশাই ঘটলেও বাংলাদেশের নতুন আতঙ্কের নাম সিঙ্কহোল। এখন দেখা যাক সিঙ্কহোল বা হঠাৎ করে কেন সৃষ্টি হয় বিশালাকার গর্ত। সাধারণত বৃষ্টির পানি মাটির নিচে একটি স্তরে জমা হয়। বিভিন্ন কারণে যখন সেই পানি উত্তোলন করা হয়, ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তখন মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়। অর্থাৎ মাটির উপরিভাগের ওজন যখন বেশি হয় তখনই ফাঁকা জায়গার ওপরে মাটি ধসে তৈরি হয় প্রকাণ্ড গর্ত। এছাড়াও মাটির নিচে যেখানে চুনাপাথর, কার্বনেট শিলা, লবণের স্তর, পাথর, বালি ইত্যাদি বেশি পরিমাণে থাকে সেখানেও সিঙ্কহোল তৈরি হতে পারে, কারণ ভূগর্ভস্থ পানির মাধ্যমে খনিজ পদার্থ দ্রবীভূত হয়। এক একটি সিঙ্কহোল আয়তনে কয়েক ফুট থেকে কয়েকশো ফুট পর্যন্ত হতে পারে, যা তৈরি হতে সময় লাগে কয়েক দশক থেকে শতাব্দী। প্রাকৃতিকভাবে সৃষ্ট সিঙ্কহোলগুলো মাটির গঠন ও এর অভ্যন্তরে থাকা বিভিন্ন ধরনের খনিজ ও শিলার উপর ভিত্তি করে কয়েক ধরনের হতে পারে, যেমন ডিসোলিউশন সিঙ্কহোল, কভার সাবসিডেন্স সিঙ্কহোল এবং কভার কোলাপস সিঙ্কহোল। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া হুট করে সাধারণত সিঙ্কহোল তৈরির মতো ঘটনা দেখা যায় না। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের ধারণা, যেই জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। সম্ভবত নিচ দিয়ে পানি চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে। রাস্তা ঠিক করতে হলে পানির সংযোগ আগে মেরামত করতে হবে। এজন্য সেখানে যান ওয়াসার কর্মকর্তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।